কত করে দুধ? কত কত? 60 টাকা। হ্যাঁ কত আনি আছে? 1.5 লিটার। হ্যাঁ 1.5 লিটার কত? 90 টাকা। হ্যাঁ কম আছে না? 50 টাকা করে দিব। 50 টাকা 50 টাকা দেই। আপনারা দেখেন দর্শক, আমার গ্রামের বুবা ও দুধ নিয়ে আসছে, 60 টাকা কেজি চাইতেছে। তো 50 টাকা বলছি, রাইগা উঠছে, মানে সরো 50 টাকা কেজি হবে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তবে তুই রাগ করিস না রে ভাই। দুধ কত নিয়ে আনছেন? 450। বালতি আর বোতল মিলে কত করে চাইতেছেন? 60 টাকা। কম আছে না? হ্যাঁ মুখটা কথা বেরোয় না কে? 60 টাকা কম হবো না না? আচ্ছা দুধ ভাই, দুধ সুন্দর আছে আমাদের গ্রামের ভাই, একবার স্পেশাল দুধ। বালতি ভরা দুধ কত আনি? 650। কয় গাড়ি দুধ? 3 গাড়ি। আলাদা বালতি টানেন নাই কেন? আলাদা না দিলে মানুষে মনে করবো যে এই দুধ হইলো 1 গাড়ি দুধ। বেশি দুধ হলে আবার দামের একটুই থাকে। দোস্ত আমাদের গ্রামের হাট যাবো একটু পরে। কত করে চাইতেছেন তাহলে ভাই? 60 টাকা না? না দেখা লাগবে না ভাই, আপনি বলছেন, আমি বিশ্বাস করি আপনি পাশের গ্রামের মানুষ। ভাই কত আনি? কত করে চাইতেছেন? কত করে চাইতেছেন? 60 টাকা না? এই ভাই 60 টাকা করে চাইতেছে, 250 আনছে। এই যে দুধের কেউ 1 কেজি, কেউ 2 কেজি, কেউ 3 কেজি। বাইরে কত আনি? কত করে চাইতেছেন? 60 টাকা না? তার মানে আজকে বাজার 60 টাকা চলতেছে। কালকে কত করে গেছে? দর্শক দেখেন, আমাদের দৌলতপুর আনন্দ বাজারের দুধের বাজার আজকে 60 টাকা, গতকালও 60 টাকা করে গেছে। এই সকালবেলায় বাজার লাগে, সবাই দুধ নিয়ে আসছে সকালে। দেশি গরুর খাঁটি দুধ, কোনো ভেজাল নাই। আমাদের এলাকায় একটা রেওয়াজ আছে যে দুধে পানি দিলে পারে গরু বাছুরের অসুখ হয়, এই জন্যে দুধে কখনোই পানি দেয় না। আবার বছর শেষে একটা ওই সিন্নি করে আর কি, তাই না? গোয়ালের সিন্নি হয় না একটা? এই জন্যে নিশ্চিতে কেউ যদি আমাদের এলাকায় আসেন, এখান থেকে দুধ নিতে পারেন, ভেজাল নাই। আমি ওটাই বললাম আর কি। বাইর কত আনি রে? কত আনি? কত করে চাইতেছ? 60 টাকা। তার মানে আজকে বাজার 60 টাকা করে যাইতেছে। এই দেখেন, কেউ 2 কেজি, কেউ 3 কেজি, কেউ 1 কেজি, কেউ 1.5 কেজি। দৌলতপুর আনন্দ বাজার, নতুন বাজার লাগছে, জাকজমক বাজার। এটা দুধের বাজার, এই যে বজন দাইছে দুধ নিল। কত করে নিলেন দাদা? কত নিলেন? 2 কেজি দেবো না আরো কিনবেন? বাসা সবাই ভালো আছে না? দর্শক ভালো থাকবেন। আজকে দুধের বাজারে আসছিলাম, আমি তো দুধ বাড়ির পাশের বাড়ি থেকে কিনে, আমি বাঙ্গি কিনা পাগল, বাঙ্গি কিনছি অলরেডি। তো দুধের বাজার একটু দেখলাম। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।